আমরা দলের জন্য কাউকে ভালোবাসি না, আল্লাহর জন্য ভালোবাসি। একসময় প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসেছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কতই চোখের পানি ঝরাইছি জিয়ার জন্য, আমি, আমার পিতা, আমার ছাত্ররা। কারণ এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা বহু বছর পর্যন্ত এই দেশের স্বাধীনতা হেফাজত করেছেন। ঠিক না ঠিক? এবং তিনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন নারায়ে তাকবীর ৭১ থেকে ৭৫ বন্ধ থাকার পরে জনতা ট্যাঙ্কের উপরে সিপাহী জনতা একসাথ হয়ে নারায়ে তাকবীর দিয়েছে। তা আমরা তো ওই নারায়ে তাকবীরে জিয়া ৭১ থেকে ৭৫ পর্বে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, শুধু জয় আর জয় আর জয় বাংলা, সেরেকি স্লোগান ছিল, ঠিক নয় কি? আল্লাহ তাআলা ওটা জিয়ার মাধ্যমে আমাদেরকে আবার আমাদের হাতে উপহার দিয়েছে। আমরা তো প্রেসিডেন্ট জিয়ার জন্য সেই জন্য চোখের পানি ফেলেছিলাম। ইসলামিক রাজনীতি বন্ধ ছিল, প্রেসিডেন্ট জিয়াই আবার এটা বন্ধের পরে চালু করেছিলেন, এই জন্য তারে ভালোবাসা দিয়েছে। আবার আলিম ওলামাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান যেটা একবারে কেড়ে নেওয়া হয়েছিল, জিয়ার সাথে আমি 3 দিন ছিলাম হিজবুল বাহাদ সফরে 1981 জানুয়ারি, 19, 20, 21, 3 দিন। মেধাবী স্কলার ছাত্রদেরকে নিয়ে তিনি সমুদ্রে সফর করেছিলেন, বিশাল একটা ইতিহাস আছে সফর। তো ওনাকে দেখছি, উনি স্কুল কলেজ ভার্সিটি সব ছাত্রদেরকে একসাথ করে প্রথম যে কথাটা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মৌলভী সাহেবরা কই? আমি ছিলাম ছোট্ট, আমার বয়স কত, 16 বছর, ফাজিল ডিগ্রি ছাত্র ছিলাম, আমি সবচেয়ে ছোট ছিলাম। তো অনেক কোরআনের অনেক আয়াত দিয়া উনি অনেক কিছু বুঝাইছেন। সমুদ্রে বাংলাদেশের অফুরন্ত সম্পদ পড়ে আছে, তোমাদেরকে সমুদ্রের সীমানা দেখাইলাম, এগুলি তোমরা তুলবা। আবার আমি বেঁচে থাকলে পাহাড় দেখাতে তোমাদের নিয়ে যাব, পাহাড়ে কি সম্পদ আছে সেটাও তোমরা আহরণ করবে। কিন্তু আল্লাহ, ওনার তো হায়াত ছিল না, আমাদের ওই ঘটনার পরে 5-6 মাসের মধ্যে উনি চলে গেছেন। আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। যাই হোক, তো আমরা কোনো একজন মানুষকে, কোনো একটা দলকে আমরা ভালোবাসবো শুধুই আল্লাহ। আমাদের এই ভালোবাসা কেউ পয়সা দিয়ে কেনার ক্ষমতা নেই। এরকম 60টা পৃথিবী দিলেও আমাদের এক কণা ভালোবাসা কেউ কিনতে পারবে না। কিন্তু যদি সে আল্লাহর কোনো কাজ করে থাকে, গোটা দিলটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যতটুক সে আল্লাহর জন্য, আমরা ততটুক তার জন্য। একজন মুসলিমের এটা হওয়া উচিত, কারণ এটার আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে, ঠিক না? আচ্ছা, মানে বাংলাদেশের হালচালটা রাজনৈতিক নেতৃবৃন্দরে বুঝতে হবে, না বুঝলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাকে কেউ মনে করবেন না যে আমি রাজনীতিবিদ। আমি ধানের শেষকে কত ভোট দিয়েছি। এই যে ফ্যাসিবাদীরা যেগুলি নির্বাচন হতে দেয় নাই, একবার মনে হয় দিয়েছেন, তাও ধানের শেষকে দিয়েছি। তো ওই সময় ওনাদেরকে দিয়েই কাজ করা যায়, তো দিয়েছি।